জ্বালানি সংকটে পেট্রোল পাম্পগুলো, সংকটে যানবাহনের মালিক ও চালকরা। গত এক সপ্তাহ ধরে জ্বালানির সংকটে ভুগছে কুড়িগ্রামের ফিলিং স্টেশনগুলো। জেলার ২১টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র ৪টিতে পেট্রোল, অকটেন, ডিজেল মিললেও মোটরসাইকেল প্রতি দেয়া হচ্ছে মাত্র ১০০ টাকার জ্বালানি তেল। আবার বরাদ্দ পাওয়া জ্বালানি মুহূর্তেই শেষ হলে বন্ধ রাখা হচ্ছে পাম্প। কমপক্ষে ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকি, ১০০ টাকার তেল দিল। এরা বন করা দিবে সেই ১০০ টাকার গুড়ি। আবার অনেকে আছে তেল নিয়ে যা বেচতেছে। যতটুকু পাচ্ছি, যেভাবে পাচ্ছি, আমরা প্রশাসনের সাথে কথা বলে আলোচনা করে সেভাবে আমরা তেলগুলো বিতরণ করছি। নওগাঁয়েও বন্ধ রয়েছে বেশিরভাগ পেট্রোল পাম্প। জেলায় ৫৬টি পেট্রোল পাম্পে প্রতিদিন ৯০,০০০ লিটার ডিজেলের পরিবর্তে সরবরাহ করা হচ্ছে ৩০,০০০ অকটেন ও পেট্রোলের ৪৫,০০০ লিটারের পরিবর্তে ২০ থেকে ২২,০০০ লিটার সরবরাহ করা হচ্ছে। তেল নিতে যাচ্ছি, প্রত্যেকটা ফিলিং স্টেশন বন্ধ। নীলফামারীতেও সংকট চরমে। টেংরামারীতে হন্যে হয়ে বোতলে করে তেল নিতে গিয়ে উত্তেজিত ক্রেতাদের মধ্যে ক্ষোভ থেকে শুরু হয় মারামারি। খুলনায় ২ দিন বন্ধ থাকার পর পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, তবে চাহিদার তুলনায় খুবই কম। মোংলা থেকে এই পাশ থেকে আসতে যে কটা পাম্প বাসছে, একটা পাম্পে তেল নেই। ডিপো থেকে আমাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে গ্রাহক চাহিদা অনেক বেশি। সেই চাহিদা সামাল দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতেও হাহাকার পরিস্থিতি। পিরোজপুরেও একই চিত্র। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি গ্রাহকদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ।